দক্ষিণ চীন সাগরে চীনের এক বিশাল চাল বিশ্ব ভূরাজনীতিকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়ে এবার নতুন এক দ্বীপে নিজের সামরিক শক্তি এক লাফে বহুগুণ বাড়িয়ে নিল পরাশক্তি চীন। স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টোরের ক্যামেরায় 17 আগস্ট ধরা পড়া সাম্প্রতিক ছবি বলছে নীল জলরাশির গভীরে নিঃশব্দে এক সমীকরণ তৈরি করছে পরাশক্তি চীন। প্রায় 6 কিলোমিটার দীর্ঘ কৃত্রিম দ্বীপ আর 3 কিলোমিটারের মসৃণ উপকূল রেখা ইঙ্গিত দিচ্ছে এক বিশালাকার এয়ার স্ট্রিপের। অভিজ্ঞ বিশ্লেষকদের চোখে এটি এশিয়ার ড্রাগনের এক অপ্রতিরোধ্য প্রযুক্তিগত দুর্গ। তবে এখনও তা স্বীকার করেনি চীন। কি লুকিয়ে আছে প্যারাসেলস দ্বীপপুঞ্জের এই নীল জলরাশির নিচে? তবে কি সত্যি সমুদ্রের মাঝখানে চীন গড়ে তুলছে নিজের এক অদৃশ্য প্রযুক্তি দুর্গ? বিশ্ব ভূ রাজনীতিকে তাক লাগিয়ে দক্ষিণ চীন সাগরের সুনীল জলরাশির প্যারাসেলস দ্বীপপুঞ্জে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় ও অপ্রতিরোধ্য করে তুলছে এশিয়ার ড্রাগন খ্যাত পরাশক্তি চীন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উন্মোচিত হয়েছে চীনের এই দূরদর্শী পদক্ষেপ। ভ্যান্টোরের স্যাটেলাইট চিত্রের তথ্য অনুযায়ী অ্যান্টেলোপ রিফ এবং ইয়াগাং দ্বীপের বুকে মাথা তুলে দাঁড়াচ্ছে নতুন নতুন প্রযুক্তিগত স্থাপনা। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে অদূরে থাকা অ্যান্টেলোপ রিফের পার্শ্ববর্তী ইয়াগং দ্বীপে চীন তৈরি করছে এক অত্যাধুনিক ত্রিমুখী স্থাপনা, যা আমেরিকা ও পার্শ্ববর্তী দেশগুলোর জন্য এক কঠিন চ্যালেঞ্জ। স্যাটেলাইট ডাটা বলছে চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসেই নিঃশব্দে শুরু হয়েছিল এই নির্মাণ কাজ। ভ্যান্টোরের প্রতিনিধি এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইয়াগং দ্বীপের এই চোখ ধাঁধানো অবকাঠামো মূলত এক উন্নত মানের আর্লি ওয়ার্নিং রাডার সেন্টার বা আগাম সতর্কীকরণ কেন্দ্র হতে যাচ্ছে। আকাশ ও সমুদ্রে বহুদূরের বিমান কিংবা জাহাজের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর গতিবিধি রাডারের নিমিষেই বন্দী করতে সক্ষম চীনের এই নতুন প্রযুক্তিগত দুর্গ। তবে আসল চমক লুকিয়ে রয়েছে মাত্র 14 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত অ্যান্টেলোপ রিফে। রয়টার্সের খবর নিশ্চিত করছে অ্যান্টেলোপ রিফে ইতিমধ্যেই কৃত্রিম দ্বীপ নির্মাণের প্রথম পর্যায়ে সাফল্যের সাথে সম্পূর্ণ করেছে চীন। প্রায় 6 কিলোমিটার দীর্ঘ এই কৃত্রিম দ্বীপটির উপকূল রেখা একদম সোজা, যার দৈর্ঘ্য 3 কিলোমিটারেরও বেশি। সামরিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন এই বিশাল ও মসৃণ উপকূল ভাগকে চীন এক আধুনিক এয়ার স্ট্রিপ বা যুদ্ধ বিমানের রানওয়ে হিসেবে রূপ দিতে যাচ্ছে। ইয়াগং দ্বীপের রাডার আর অ্যান্টেলোপ রিফের এই এয়ার স্ট্রিপ যুক্ত হলে সমুদ্র সীমার সার্বিক নিরাপত্তা ও নজরদারিতে চীনের ওপর টেক্কা দেয়া যে কারোর জন্যই অসম্ভব হয়ে উঠবে। দক্ষিণ চীন সাগরে আমেরিকা ও তার মিত্রদের সামরিক মহড়া এবং ক্রমবর্ধমান চাপের মুখে নিজেদের সার্বভৌমত্ব নিয়ন্ত্রণ বজায় রাখতে চীনের এই পদক্ষেপ অত্যন্ত সুচিন্তিত। সিঙ্গাপুরের প্রখ্যাত নিরাপত্তা বিশেষজ্ঞ কলিন কোহ বিষয়টি বিশ্লেষণ করে জানিয়েছেন, প্রকাশ্যে আসা ছবিগুলো স্পষ্টভাবেই নির্দেশ করে ইয়াগাং দ্বীপে চীনের একটি শক্তিশালী রাডার স্টেশন স্থাপন করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কূটনৈতিক বিশেষজ্ঞরা একে দক্ষিণ চীন সাগরে মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি তাইওয়ানকে কেন্দ্র করে ভবিষ্যৎ পরিস্থিতির জন্য চীনের এক দূরদর্শী ও প্রতিরোধ কৌশল হিসেবে দেখছেন। অবশ্য চীনের এই অভূতপূর্ব উন্নয়ন নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকারি সূত্রগুলো বরাবরের মতোই তাদের এই জাতীয় নির্মাণ কাজকে অত্যন্ত গঠনমূলক হিসেবে ব্যাখ্যা করেছে। তাদের মতে অ্যান্টেলোপ দ্বীপের এই নতুন ঘাঁটি মূলত আবহাওয়ার সুনির্দিষ্ট পূর্বাভাস প্রদান, আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা এবং মৎস্য সুরক্ষার মতো সম্পূর্ণ বেসামরিক ও মানবিক সেবা প্রদানে নিবেদিত থাকবে। বেসামরিক গবেষণাই হোক কিংবা কৌশলগত নজরদারি, সমুদ্রের বুকে চীনের এই বিশাল ও অভূতপূর্ব প্রযুক্তিগত রূপান্তর প্রমাণ করে যে বিশ্ব রাজনীতির মঞ্চে নিজেদের অবস্থান কিভাবে শক্ত হাতে ধরে রাখতে হয়। দক্ষিণ চীন সাগরে চীনের এই নতুন উড়ান আন্তর্জাতিক অঙ্গনে নতুন কি সমীকরণ আনে, তাই এখন দেখার বিষয়।